আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিড়া আর টক দই দিয়ে অসম্ভব মজার, হেলদি এবং টেস্টি একটা ডেজার্ট রেসিপি। এটা তোমরা সেহরি আর ইফতার দুই সময়ই খেতে পারবে। ঠান্ডা ঠান্ডায় এক বাটি ডেজার্ট ইফতারে খেয়ে যেমন মন প্রাণ কলিজা নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। আবার চাইলে তোমরা এটা সেহরিতেও খেতে পারো, অনেকটা সময় পেটও ভরে থাকবে। তো চলো রেসিপিটা ঝটপট দেখে নিই, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে চিড়া। তোমরা এখানে যে কোনো চিড়া ব্যবহার করতে পারবে, মোটা বা পাতলা অথবা সাদা বা ব্রাউন চিড়া। আমি এখানে 1 কাপ পাতলা চিড়া নিয়েছি। এবার এই চিড়াটাকে 1 থেকে 2 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি অফ ক্যামেরায় চিড়াটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি যেহেতু এখানে পাতলা দানার চিড়া ব্যবহার করছি, তাই অবশ্যই পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তা নাহলে এটা অতিরিক্ত নরম হয়ে দলা পেকে যাবে। তোমরা যদি এখানে মোটা চিড়াটা ব্যবহার করো, সেক্ষেত্রে 4 থেকে 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে সুন্দরভাবে নরম হয়ে যাবে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি টক দই। তোমরা চাইলে এই রেসিপিটা মিষ্টি দই দিয়েও তৈরি করতে পারবে, আর দইয়ের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। এ পর্যায়ে স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ পাউডার চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। আবার চাইলে তোমরা এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। এবারে দইটাকে হ্যান্ড উইচ দিয়ে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখো দইয়ের এই টেক্সচারটা কতটা বেশি ঘন আর ক্রিমি। আর এই দইয়ের মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস বা দলাভাব একদম নেই। ঠিক এইভাবে স্মুথ আর মসৃণ করে দইটা ফেটিয়ে নেবে। এতে করে দেখবে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এখান থেকে 2 থেকে 3 চা চামচ পরিমাণ দই একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা পরবর্তীতে কাজে লাগাবো। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড ঘন বরফ ঠান্ডা দুধ। এখানে কতটুকু দুধ অ্যাড করবে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। যদি মনে করো ডেজার্টটা পাতলাভাবে তৈরি করব, সেক্ষেত্রে দুধের পরিমাণ বাড়িয়ে দেবে, আর ঘনভাবে বানাতে চাইলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সম্পূর্ণটাই নিজেদের টেস্টের উপর নির্ভর করছে। দই আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দেব একটা পাকা কলা, আর এই কলাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো খেজুর। খেজুরের দানাগুলো ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ, বেদানা আর নারকেল কোড়া। এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই নারকেল কোড়া ব্যবহার করবে, এতে করে ডেজার্টের টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। আর সবশেষে অ্যাড করলাম সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিড়া। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে এই পর্যায়ে অ্যাড করলাম 1 চিমটার মতো নুন। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার, মুখে স্বাদ লেগে থাকার মতো দই আর চিড়া দিয়ে ডেজার্ট রেসিপি। এবার এটাকে পরিবেশন করার পালা। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে যে কী পরিমাণ মজার, একবার বানিয়ে খেলে নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, চাইলে তোমরা এই ডেজার্টটা এইভাবে পরিবেশন করতে পারো। প্রথমে বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু চিড়া, সাথে দিয়ে দিলাম কলা, খেজুর কুচি, বেদানা, নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন বরফ ঠান্ডা দুধ। সব শেষে দিয়ে দিচ্ছি সেই যে আমরা দইটা উঠিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ দইটাই। তবে এটা টোটালি অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনোভাবেই ডেজার্টটা পরিবেশন করতে পারো। এই ডেজার্টটা দেখতে আরও অনেক বেশি সুন্দর এবং লোভনীয় লাগার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি বেদানা আর অল্প একটু নারকেল কুচি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডেজার্টটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়। অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।